রাজনীতি কি কেবল ভোটের মাঠে নির্ধারিত হয়, নাকি বিশ্বের মানচিত্রের আড়ালে এমন এক শক্তি কাজ করে যারা কলমের এক খোঁচায় বা একটি গোপন সংকেতে বদলে দিতে পারে একটি দেশের সরকার? 1947 সালে যখন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ প্রতিষ্ঠিত হয়, তখন বলা হয়েছিল এর কাজ কেবল তথ্য সংগ্রহ। কিন্তু ইতিহাস বলে অন্য কথা। লাতিন আমেরিকা থেকে মধ্যপ্রাচ্য, সিআইএ বারবার প্রমাণ করেছে যে তারা কেবল খবর রাখে না, তারা খবর তৈরি করে। আজকের পর্বে আমরা উন্মোচন করব অপারেশন জাকার্তা থেকে অপারেশন এজ্যাক্স, কিভাবে সিআইএ নিখুঁত নীল নকশায় পতন ঘটায় নির্বাচিত সরকারের। সিআইএর প্রথম বড় সফল রেজিম চেঞ্জ অপারেশন ছিল 1953 সালের ইরান, যার কোড নেম অপারেশন এজ্যাক্স। ইরানের তৎকালীন নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মুসাদ্দেক সিদ্ধান্ত নিলেন ইরানের তেল কেবল ইরানের জনগণের জন্যই থাকবে। তিনি ব্রিটিশ তেল কোম্পানিগুলোকে জাতীয়করণ করলেন। পশ্চিমারা একে দেখল তাদের স্বার্থের ওপর আঘাত হিসাবে। সিআইএ এবং ব্রিটিশ MI6 হাত মেলায়। তেহরানে পাঠানো হয় সিআইএ এজেন্ট কারমেট রুজভেল্টকে। তিনি একটি অভিনব কৌশল নিলেন। 1. সংবাদ মাধ্যমে মোসাদ্দেকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো। 2. সেনাবাহিনীর এক অংশকে ঘুষ দেওয়া। এবং 3. সবচেয়ে ভয়ঙ্কর, রাস্তায় দাঙ্গা লাগানোর জন্য ভাড়াটে গুন্ডা ব্যবহার করা। ফলাফল, 19 আগস্ট 1953 সালে মোসাদ্দেকের পতন হয় এবং ক্ষমতায় বসানো হয় আমেরিকার অনুগত শাহ রেজা পাহলভিকে। এটিই ছিল আধুনিক বিশ্বে সিআইএর কুয়ের প্রথম সার্থক মডেল। ইরানের সাফল্যের ঠিক 1 বছর পর 1954 সাল, ঘটনাস্থল গুয়াতেমালা, অপারেশন কোড নেম পিবি সাকসেস। প্রেসিডেন্ট জাকোবো আরবেনস গরিব কৃষকদের মাঝে জমি বিলিয়ে দেওয়ার উদ্যোগ নেন, কিন্তু এতে স্বার্থ ক্ষুণ্ণ হয় আমেরিকান কোম্পানি ইউনাইটেড ফ্রুট কোম্পানির। সিআইএ এখানে প্রয়োগ করে মনস্তাত্ত্বিক যুদ্ধ বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। তারা একটি ভুয়া রেডিও স্টেশন তৈরি করে প্রচার করতে থাকে যে দেশে বিশাল এক বিদ্রোহী বাহিনী আক্রমণ করতে আসছে, অথচ বাস্তবে কোনো বড় বাহিনী ছিল না। কেবল ভয় এবং গুজব ছড়িয়ে আরবেন্সকে পদত্যাগ করতে বাধ্য করা হয়। আমেরিকা প্রমাণ করে একটি গুলি খরচ না করেও শুধু ভয় দেখিয়ে সরকার পতন সম্ভব। 1970 সাল, চিলিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন সমাজতন্ত্রী নেতা সালভাদর আলেন্দে, কিন্তু ওয়াশিংটন এটি মেনে নিতে পারেনি। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন সিআইএকে নির্দেশ দেন, মেক দ্য ইকোনমি স্ক্রিম, বা চিলির অর্থনীতিকে আর্তনাদ করাও। সিআইএ সরাসরি আলেন্দেকে হত্যা করেনি। প্রথমে তারা ট্রাক মালিকদের ধর্মঘটে অর্থায়ন করে যাতে দেশে খাদ্য সংকট দেখা দেয়। কৃত্রিম অভাব তৈরি করে জনমনে ক্ষোভ সৃষ্টি করা হয়। অবশেষে 11 সেপ্টেম্বর 1973 জেনারেল পিনোশের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে আলেন্দে নিহত হন। সিআইএ জানত পেটে ক্ষুধা থাকলে জনগণ গণতন্ত্রের কথা ভাবে না। ইতিহাস বিশ্লেষণ করলে সিআইএর সরকার পরিবর্তনের একটি সাধারণ প্লেবুক বা নিয়মাবলী পাওয়া যায়। জন পারকিন্স বা টিম ওয়াইনারের মতো গবেষকদের মতে এই ধাপগুলো হলো: 1. টার্গেট নির্ধারণ ও ডেভিলাইজেশন, নেতাকে স্বৈরাচার বা কমিউনিস্ট হিসেবে তকমা দেওয়া। 2. অর্থনৈতিক হিটম্যান, ঋণ বা অবরোধের মাধ্যমে দেশটির অর্থনীতি পঙ্গু করে দেওয়া। 3. অভ্যন্তরীণ কুণ্ডল, বিরোধী দল, এনজিও বা মিডিয়াকে গোপনে অর্থায়ন করে রাস্তায় নামানো। 4. বিশৃঙ্খলা সৃষ্টি, গুপ্ত হত্যা বা ফলস ফ্ল্যাগ অপারেশন চালিয়ে অস্থিতিশীলতা তৈরি করা। এবং 5. সামরিক হস্তক্ষেপ, সবশেষে দেশের সেনাবাহিনী বা বাইরের শক্তি দিয়ে চূড়ান্ত আঘাত। স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু এই ছায়াযুদ্ধ কি থেমেছে? সমালোচকরা বলেন কৌশল বদলেছে, কিন্তু লক্ষ্য একই: বৈশ্বিক আধিপত্য। সিআইএ অনেক অপারেশনের কথা স্বীকার করেছে, আবার অনেক কিছু এখনও টপ সিক্রেট ফোল্ডারে বন্দী আছে। জন এফ কেনেডি একবার বলেছিলেন তিনি সিআইএকে 1000 টুকরো করে বাতাসে ছড়িয়ে দিতে চান, কিন্তু এজেন্সি আজও টিকে আছে, হয়তো নতুন কোনো দেশে, নতুন কোনো নীল নকশা নিয়ে। কারণ ক্ষমতার খেলায় কোনো নিয়ম নেই, আছে শুধু জয় অথবা পরাজয়।